200 জনকে টিসিবির কার্ড দেওয়া হয়, তাহলে একটা ওয়ার্ডের ভোটার কতগুলো? মিনিমাম 2 থেকে 3,000 ভোটার আছে। তাহলে কি আর এরা কি এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেছে? বেশি ভিডিও হবে না। আমাদের এই কোম্পানির যে সুযোগ সুবিধাটা নিয়ে এসে মানে এই মানে গ্রাহকদের উদ্দেশ্যে, তাহলে আমরা এটা দিতে পারবো তো আপনাদের মাধ্যমে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমরা সে ধরেন আমাদের হচ্ছে একটা এবিসি 3টা ক্যাটাগরিতে গেছি আমরা, তাই না? এমিদের যারা কাজ করবে তাদের তো এবিসি 3টা ক্যাটাগরিতে গেছি, আমরা কিন্তু সি ক্যাটাগরিতে এখন আর নাই, আমরা মিনিমাম বি ক্যাটাগরিতে কাজ করব। তার মানে কি একটা ওয়ার্ডে যদি 500 কাস্টমার আমরা করি, তাহলে হচ্ছে ওর ফ্যামিলিতে মিনিমাম আরো একটা ভোট বা 2টা ভোট আছে, সে ধরেন আমরা 2টা ভোটই আছে, তাহলে কি হলো 2টা হলে 500 ধরে 1000 হয়েছে না? তাহলে তার ভোট লাগে কত? 700 থেকে 800। তাহলে কি তাকে আর ভোট করতে হবে? আমাদের দিয়েই সে নির্বাচিত মেম্বার হতে পারবে। তাহলে অবশ্যই 100% সে একজন কর্মী, তার নির্দিষ্ট মানে একটা মেম্বারের কিন্তু একটা ওয়ার্ডে একজন নির্দিষ্ট কর্মী থাকে না? জি থাকে তো, যাকে সে বিশ্বাস করে। হ্যাঁ, এরকম একটা কর্মী তার দ্বারা বাছাই করে নেবেন আপনারা, বাছাই করে নিয়ে ওকে দিবেন হচ্ছে ওই ওয়ার্ডের দায়িত্ব। টিএসএমদের উদ্দেশ্যে বলতেছি, টিএসএমরা এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে আপনারা একটা করে কর্মী নির্ধারণ করবেন, যে কর্মীটার পরিস্থিতি আছে ওই এলাকায়, তাকে সবাই চেনে জানে এবং সম্মান করে বা তাকে বিশ্বাস করে। কারণ আমাদের এই কোম্পানির প্রত্যেকটা ক্ষেত্রকে বিশ্বাস না করাতে পারলে কিন্তু কিছুই করতে পারবেন না। আপনারা সারাদিন ঘুরে বেড়ান, 50টা মানে গ্রাহকের সঙ্গে কথা বলেন, কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের নিজেকে প্রত্যেকটা গ্রাহকের কাছে বিশ্বাস অর্জন করতে হবে। তো যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করবো না। অবশ্যই আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা কর্মী সিলেক্ট করবেন, তাতে করে আপনারা সর্বদিক থেকে সুযোগ সুবিধা পাবেন, কাজ করতেও মজা পাবেন, ঠিক আছে, সদস্য সংগ্রহ করতেও সহজ হবে। তো ঠিক আছে, এখন আপনাদের মাঝে হচ্ছে মানে মূল্যবান কথা নিয়ে আসতেন আমার প্রিয় এমডি স্যার, এই কোম্পানির কর্ণধার, যিনি উনি অনেক অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই কোম্পানিটাকে আপনারা নিয়ে আসছেন। ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য এবং আমাদের কর্মক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব তার ট্রেনিং নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের এখানে সুযোগ করে দিয়েছেন। সে আমাদের সৃষ্টিকর্তা দরবারে প্রথমেই জানাচ্ছি সকলে শুকরিয়া করি, আগেই আলহামদুলিল্লাহ। সকলকে জানাচ্ছি আমাদের কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সকলকে আমার ব্যক্তিগত সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমি কি নওগাঁ আসছি না? জি স্যার। নাকি ভুল করে অন্য জেলায় চলে সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। পিছনে কথাই বলে না। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপনি কি রাগাননি তো? জি না স্যার, আপনার এসবরা যাকে সামনে বসেছেন এরা জোর করে আমাকে ধরে নিয়ে আসছে, এরকম নাকি? জি না স্যার। তাহলে আমরা ভালো আছি কিনা বলতে সমস্যা আছে? জি না। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আসলে যতটুকু ভালো থাকা দরকার ছিল এতটুকু ভালো আমরা নাই, সেটা প্রমাণ পাচ্ছি আপনাদের চেহারা দেখে। কি দেখে? চেহারা দেখে প্রমাণ পাচ্ছি। আচ্ছা, যেহেতু আমাদের সারাদের পাশে নিয়ে আসছে, তাহলে আপনারা আমার আরো এক হাত মানে আরো 1 থেকে 1.5 হাত চেপে আসলে সমস্যা নেই। চেয়ারটা যারটা ধরে একটু সামনে চলে আসবে। আপনাদের যেহেতু আমাদের বাইক সিস্টেম নাই, তো আস্তে কথা বলবো, আপনাদের দূরে যেতে হবে। আপনাদের সবাইকে প্রথমে আমি একটা ধন্যবাদ দেই যে আপনাদের কিছু জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের সিনিয়ররা যখন কথা বলতেছিল আপনারা চুপচাপ কথা মনোযোগ সহকারে শুনতেছিলেন, এজন্য আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আসলে যারা জানতে চায়, যারা শিখতে চায়, তারা সকলে সিনিয়রকে কিন্তু অনুসরণ করার জন্য সকল কিছুই প্রচেষ্টা করে, কিন্তু যে জানতে চায় না, শিখতে চায় না, যে নিজেকে মনে করে আমি অনেক বড়, আমি শিখবো কার কাছ থেকে, সে জীবনে কিছু করতে পারে না। সবাই আমার সাথে একমত কিনা? যার কারণে আজকে আমরা সবাই এখানে শিখতে আসছি। দেখেন, প্রথমে যে কথা বলেছি, আসলে আমরা যে ভালো নাই, সে ভালো নাই কিন্তু আমাদের চেহারায় ফুটে উঠতেছে। আসলে আমরা ভালো নাই কেন?
কারণ যে বলি মাঝে মাঝে আমি, পকেটে যদি ইনকাম না থাকে তাহলে মুখে হাসি এমনিতেই আসে না। জি স্যার। আর যখন পকেটে ভালো ইনকাম থাকে তখন হাসি কিন্তু এমনি চলে আসে। জি স্যার। যখন আমি আজকে তো জিজ্ঞাসা করবো না, যখন আগামী মিটিং জিজ্ঞাসা করবো যে টিএসএম সাহেব এদিকে এসে দাঁড়ান, আপনি কত টাকা ইনকাম পাইছেন বলেন, যখন একটা টিএসএম দ্বারা বলবে যে স্যার আপনার কোম্পানির জন্য ধন্যবাদ, আমার এএসএম স্যারদের জন্য ধন্যবাদ, আমার ডিপু স্যারেরও ধন্যবাদ যে আমি স্যার এই মাসে 50,000 টাকা বেতন পেয়েছি, তখন কি ওনার হাসি দেখলে সবার কি হাসি আসবে কি আসবে না? আসবে স্যার। তার মানে এই আনন্দটা সৃষ্টি করার জন্য কিন্তু মূলত আজকের এই প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রাম কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে আগামী প্রোগ্রামগুলোতে। আগামী প্রোগ্রামগুলোতে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। জিএম স্যার মনোযোগ শুনেন, এসএম স্যারেরা আপনাদেরকে দেশে নিয়ে আসছে কিন্তু রেস্ট নেওয়ার জন্য না, কি জন্য? মনোযোগটা বাড়ানোর জন্য। আপনারা আগামী প্রোগ্রামে কিন্তু আপনারা ভাগ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ভাগ হয়ে যাব। ভাগ হয়ে যাবেন। কি ভাগ হবেন? আপনাদের টিএসএম এর মধ্যে এই এএসএম এর আন্ডারে কারো আছে 10টা টিএসএম, কারো আছে 12টা টিএসএম, কারো থাকতে পারে 7টা টিএসএম। কিন্তু আপনার টিএসএম এর মধ্যে যারা এ গ্রেড বি গ্রেড সেলে থাকবে তারা আমার দলের লোক, আর যারা সি গ্রেড ডি গ্রেডে থাকবেন যেটা কোনো গ্রেডই না, তারা হচ্ছে আলাদা একটা গ্রুপ। মানে তাদের নিয়ে আমি ভাববো না, তাদের নিয়ে আমার কোনো প্ল্যান নাই, তাদের নিয়ে আমার কোনো লেকচার নাই, তাদের নিয়ে আমার কোনো স্বপ্ন নাই। দেখে আমার কথা বুঝেন নাই? বুঝছি স্যার। কিন্তু যে বড় হতে চান, যে সর্বোচ্চ ইনকাম নিতে চান, আমি তাদেরকে একটা আলাদা গ্রুপ করে ফেলবো। আমার গ্রুপে থাকবেন কে কে? থাকবেন? জি। এবার আমার ভাই বোনকে কিন্তু আলাদা করে দিছি, তা কিন্তু না। না স্যার। থ্যাংক ইউ অল। আপনারা কি বেজার হবেন? ওনারা আমার গ্রুপে থাকলে দেখছেন ওনারা মত দিছে, কিন্তু ওনারা বেজার হবেন না। তার মানে হচ্ছে আমরা এ গ্রেড বি গ্রেডে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চটুকু ইনকাম করতে চাই। কি বলেন সবাই? জি স্যার। আচ্ছা, আপনাদের আন্ডারে যে সমস্ত এমি রয়েছে, এখানে মনে হয় 2-1 এমি চলে আসছেন বোধহয়। একজন এমি দাঁড়ান তো, আজকে এমি প্রোগ্রাম না, একজন এমি দাঁড়াচ্ছে। গুড, ভেরি গুড। আপনি কাজ শুরু করেছেন? কয়টা সেল করেছেন? আমি জেল বলছি 64টা। 64টা আপনার ওয়ার্ডে? জি। আর তো কোনো লোকজন নাই আপনার ওয়ার্ডে? লোকজন আছে স্যার। কেন নাই তো? আরে না, সব চলে গেছে। না স্যার, তাই না। আছে? কয় হাজার আছে আপনার জনসংখ্যা? জি স্যার। আপনার ওয়ার্ডে জনসংখ্যা কয় হাজার আছে? বা ভোটার কয় হাজার আছে? হবে 2,500-3,000 হবে স্যার। 2,500-3,000 ভোটার হবে। তাহলে 2,500-3,000 ভোটার হলে জনসংখ্যা 4 থেকে 5,000 আছে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে 4-5 হাজারের মধ্যে আপনি খুঁজে পেয়েছেন 67 জন। জি স্যার। তাহলে বাকি লোক তার পাবেন না? না, বাকি লোক পাওয়া যাবে স্যার, তেমন ওইরকম না, এদেরকে আর 4 লাখ তেল সাবান দেওয়ার দরকার নেই। কি দিবেন? যা দিয়েছেন দিয়েছেন। কি আমি অন্য একজন এমনি দিয়ে দিব আপনার ওয়ার্ডে, নাকি আপনি করবেন? চেষ্টা করবো স্যার। চেষ্টা করবেন? জি। আপনার একটা চান্স দেওয়া যায়, কি বলেন? জি স্যার। চান্স দেওয়া যায়। আচ্ছা, আমি আপনাকে যে কারণে দাঁড় করিয়েছি সেটা হচ্ছে আপনার ইনকামটা, আমি যে প্ল্যানটা করেছি, আমার প্ল্যান দিয়ে যদি আমি আপনার উপর প্রয়োগ করি, আপনি যদি মাসে ইনকাম যদি 30,000 থেকে 50,000 টাকা পান, খুশি হবেন? খুশি তো হবে স্যার। স্যার, কাজটা আমাকে করতে হবে তো স্যার। করতে হবে না? জি। পারবেন আপনি মনে হয়? চেষ্টা করবো স্যার, যদি পারি। না, কি মনে হয় আপনার প্রতি ভরসা কি? পারবেন কিনা, ভরসাটা কি? চেষ্টা করবো স্যার, পারবো। পারবেন? পারবে, কিন্তু কাজ এখন শুরু করবে এইভাবে তো পারবে না। পারবে না? ও, উনি আপনার আন্ডারে? আপনার বস বলতেছে কিন্তু পারবে না। তাহলে যেহেতু উনি আপনাকে অভয় দিচ্ছে পারবেন, তাহলে আশা রাখি পারবেন। কি বলেন? জি স্যার। একটা গাড়ির যে হেল্পার, সে কি গাড়িতে উঠেই হেল্পারগিরি করতে পারে? জি না স্যার। কে শেখায়? ড্রাইভার। ড্রাইভার শেখায়। এই ডানে বলবা, বামে বলবা, তোমার সিগন্যালের উপর গাড়ি আমি ঘুরাবো, কিন্তু তুমি ভুল বলে গাড়ি আমার অ্যাক্সিডেন্ট হবে। জি স্যার। কি বলেন? জি স্যার। এই শিখানো তো ড্রাইভারই শেখায়। আর আপনাকে এমনি ড্রাইভার তো সব বসে রয়েছে, টিএসএম না। বুঝতে পারছি? তো যাক, আমি আশা রাখি আপনারা পারবেন। থ্যাংক ইউ। বসেন। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এমনিদেরকে যদি আমরা 30,000 থেকে 50,000 টাকা ইনকাম এনে যেতে পারি, তাহলে বলেন তো আপনাদের এমিরা সর্বোচ্চ সময় দিবে কিনা? দিবে স্যার। যে এমি বলবে স্যার আমি চেষ্টা করব, স্যার আমি দেখবো, স্যার পারবো কিনা ভাববো, ওই এমিদের ডাইরেক্ট বাদ দিয়ে দিবেন। শুনেন, কঠোর যদি অ্যাকশন না নেন, যখন আপনি সফল হতে পারবেন না। জি স্যার। আপনি সবাইকে এনে সব কাজ করতে পারবেন না। জি স্যার। কিছু আউট করতে হবে। এক্সাম্পল যদি বলি, আম গাছে কিন্তু অনেক মুকুল হয়। আপনারা কি বলেন? জি বল স্যার। বলেন না মুকুল জি বলেন? স্যার, মুকুল স্যার। অনেক মুকুল কিন্তু হয়। আপনি আম গাছে দাঁড়িয়ে বলতেছেন, ইস এত মুকুল। সবাই একটু মোবাইলটা সাইলেন্ট করে দেন, কেন দেখা যায় আপনার কারণে কিন্তু আরেকজনের ই হবে। হ্যাঁ, মাইন্ডসেট আপনার নষ্ট হয়ে যাবে। আপনার আম গাছে না, আমারটা বন্ধ করে দিচ্ছি সব। মানে এখন কোনো ব্যবসা নেই। যদি কেউ বলে স্যার আমার 1 কোটি টাকা নিয়ে বই রয়েছে, তো আমার ব্যবসা নেই। এখন আমার 1 কোটি টাকা না, আমার 100 কোটি টাকা আমার সামনে বসে রয়েছে। জি স্যার। আমি বলতে পারছি? সুতরাং ট্রেনিং প্রোগ্রামের থেকে ইম্পর্টেন্ট কোনো ইম্পর্টেন্ট নাই। এটা আমি এসএম করে বলতেছি, আপনাদের বলতেছি।
যখন আপনারা এই মেয়েদের নিয়ে ট্রেনিং প্রোগ্রাম করবেন, কোনো ডিলার যদি আপনার দরজা এসে বলে যে ভাই আমি 5 লাখ টাকা নিয়ে আসছি, আমার টাকাটা রিসিভ করব, আমি বলবো আপনার টাকাটা ইম্পর্টেন্ট না, আপনার 9 জনকে বোঝানো ইম্পর্টেন্ট। কারণ 9 জন লোকের মাধ্যমে কিন্তু আপনি 9টা 5 লাখ টাকা পাবেন। ওই একটা কিন্তু গেলেও আমার সমস্যা নাই, আর 9টা আমার সামনে বসে আছে। আমি কি বলতে পারছি কথা? জি স্যার। সুতরাং ট্রেনিংটাকে আগে প্রাধান্য দেবেন, তাহলে আপনি সব কাজে সফল হতে পারবেন। আপনারা দেখবেন ওইটাও হারাবে না। আমরা যেটাকে বেশি না না বলি সেটাও বেড়ে যায়। ভাই আপনাকে আমি ডিপো দিব না বললে 2টা ডিপো দাঁড়া যায়। আর যদি বলে ভাই আপনি ছাড়া তো কোনো কুল কেনার আমার নাই, আপনারই আমার দরকার, আরেকজনও চান্সে আসে না। সঠিক। আমি কি বলতে পারছি? জি স্যার। এখন আমরা কিছু অ্যাকশনে যাচ্ছি ইনশাআল্লাহ, যেগুলো আমি আগে বলেছিলাম, কিন্তু ইলেকশনের কারণে কিছু আমি করি নাই। কারণ অনেকের মাইন্ডসেট হচ্ছে পত্রিকা খুললেই আগে থেকে কে ভোটে দাঁড়াইছে, জি মানে সে ওই সার্কুলারও দেখবে না, ডিপুটিলা নিয়ে কি লাভ এটাও দেখবে না, একটাই কে এমপি হতে যাচ্ছে। যার কারণে এখন আমরা পত্রিকাটা ব্যবহার করতে পারবো, লিফলেট ব্যবহার করতে পারবো, আদার্স কিছু ব্যবহার করতেছি। অলরেডি কালকে 1 লাখ লিফলেট অর্ডার দিয়েছি, 1 লাখ। অর্থাৎ আমরা প্রতিটা জেলা, আমরা কোন থানাতে, এই মহাদেবপুর থানাতে দেখেন প্রতিটা ঘরে ঘরে আমরা কিভাবে লিফলেট পৌঁছে দিই। কমপক্ষে আপনাদের অপ্ত এলাকায় যারা ডিলার নেয় নাই, একটা ইউনিয়নে দেখেন কমপক্ষে 20 থেকে 30 জন ব্যক্তি আমাদেরকে অ্যাপ্লাই করবে। কি লিখে দিছি জানেন? মাত্র 3 লক্ষ টাকা বিনিয়োগ করলে 1 লাখ